এমন ছোট্ট চারাতেও লতি আসা সম্ভব যদি 100% পুরাতন জমির চারা হয়। চারা চেনার বৈশিষ্ট্য কি? কেমন জমিতে চারা রোপণ করলে অধিক পরিমাণ ফলন পাওয়া যায়? বছরে কোন সময়টাতে লতির দাম সবথেকে বেশি থাকে এবং কেমন জমিতে লতি কচু চাষের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত? চারা সংগ্রহের ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করা উচিত? যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা যেহেতু লতি চাষের একটা উপযুক্ত সময় বা লতি কচু চাষের ভরা মৌসুম বলা যায়, আর এমতো অবস্থাতে আসলে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের ভিতরে থাকে যে লতিরাজের চারাগুলো চিনব কিভাবে, বা চারার কোন কোন বৈশিষ্ট্য দেখে চারা সংগ্রহ করা উচিত, কেমন জমিতে চারা রোপণ করা উচিত, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু অনেকের মনের ভিতরেই থাকে। তো আজকে সরাসরি আপনাদেরকে সেরকম একটা জায়গা থেকে চারা দেখাবো আপনাদেরকে, যেহেতু আজকে বেশ কিছু চারা আমরা ডেলিভারি করতেছি। মূলত চারা সংগ্রহের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মাতৃ গাছের বয়সটা কত, অর্থাৎ আপনি যেই চারাটা সংগ্রহ করবেন বা চারাটা রোপণ করবেন সেই চারার যে মাতৃ গাছ সেইটার বয়স কেমন। যদি 10 মাসের কম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই চারা সংগ্রহ থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র এই 10 মাসের যে বেশি বয়সী মাতৃগাছ, সেই 10 মাসের বেশি মাতৃগাছের বয়সওয়ালা জমি থেকেই কিন্তু আপনাকে চারাগুলো সংগ্রহ করতে হবে। যেহেতু আমরা একেবারেই সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, যে দেখেন এই পুরো জমিটাতেই যেই মাতৃগাছগুলো ছিল সেগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয়ে গেছে, পুরাতন গাছ। আর সেই গাছ থেকেই বেশ কিছু চারা আজকে আমরা ডেলিভারি করতেছি, যেটার চারাগুলো আপনি চিনবেন কিভাবে। প্রথমে আপনাকে দেখতে হবে প্রত্যেকটা চারার গোড়াতে লতি আছে কিনা বা লতির চোখ আছে কিনা। সাধারণত প্রাপ্তবয়স্ক যে মাতৃগাছ, সেই মাতৃগাছের যে চারাগুলা প্রত্যেকটা চারার গোড়াতে লতি বের হওয়া থাকে। আর যদি লতি নাও থাকে অন্ততপক্ষে কাণ্ড যদি আপনি টান দিয়ে ছেড়েন সেই ক্ষেত্রে লতির চোখ দেখা যাবে। এই যে দেখতেছেন এই গাছটা থেকেও কিন্তু 3টা লতি দেখা যাচ্ছে, এই যে ছোট্ট একটা চোখও দেখা যাচ্ছে। অবশ্যই এরকমভাবে দেখে শুনে তারপর আপনাকে চারা সংগ্রহ করতে হবে, যেহেতু আমরা একেবারেই সরাসরি মাঠ থেকেই দেখানোর চেষ্টা করি। এই যে দেখতেছেন এই চারাগুলো কিন্তু আজকে আমরা ডেলিভারির জন্য মোটামুটি প্রসেসিং করছি। আর অন্যতম মূল বৈশিষ্ট্য হলো যে দেখতে হবে আপনাকে এরকম ছোট্ট সাইজের যদি গাছ হয় সেইটারও একেবারে এরকম দেখেন 2-3টা লতি আপনি পাবেন। আর সাধারণত এটা আপনাকে রোপণ করতে হবে দোআঁশ মাটির জমিতে। এঁটেল দোআঁশ হলেও মোটামুটি ফলন ভালোই হয়, তবে যদি বেলে মাটি হয় বা বালিযুক্ত মাটি সেখানে কিন্তু তুলনামূলকভাবে ফলন কম হবে। তো অবশ্যই যারা নতুনভাবে এই লতি কচু চাষ করবেন বা করার জন্য আগ্রহী, তারা এই বিষয়গুলো জেনে শুনে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি চারা সংগ্রহ প্লাস যাবতীয় সকল চাষ পদ্ধতিটাও সংগ্রহ করে নিতে পারেন। আর স্বাভাবিকভাবেই আমরা এই চারাগুলো ডেলিভারি করতেছি মাত্র 2 টাকা পিসেই, সারা বাংলাদেশেই ডেলিভারি করা হচ্ছে, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এই যে দেখেন আমাদের চারাগুলো একেবারে ছোট্ট সাইজের চারাতেও কিন্তু আপনি লতির দেখা পাবেন। আর এটাই হলো পুরাতন জমির চারার একটা অন্যতম সেরা বৈশিষ্ট্য। যারা একেবারে নতুনভাবে চাষ করতে যাচ্ছেন, আশা করি এই বিষয়গুলো জেনে শুনে বুঝে তারপরে চাষ করবেন, তাহলে কিন্তু এখান থেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন। আর সাধারণত একটা গাছ থেকে আপনি মানে যে গাছের বয়সকাল, অনেকেই প্রশ্ন করে যে ভাই গাছের বয়সকাল কেমন। তা আসলে প্রত্যেকটা গাছই যদি পুরাতন জমির চারা হয়, যে দেখতেছেন চারা রোপণের মাত্র 13 থেকে 14 দিনের ভিতরেই কিন্তু গাছগুলোতে নতুন পাতা চলে আসে, অলরেডি শিকড় ছেড়ে দেয়। আর মাত্র 45 দিন পর থেকেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে লতি আপনি কাটতেও পারবেন। আর 1.5 মাস বলতে দেখাচ্ছে, মানে 45 দিন বলতে 1.5 মাস, 1.5 থেকে 2 মাসের ভিতরে প্রত্যেকটা গাছ থেকে লতি বাজারজাত করা যায়। আর যদি সঠিকভাবে যত্ন করা হয় তাহলে 10 থেকে 12 মাস পর্যন্ত আপনি প্রত্যেকটা গাছ থেকে লতিও পাবেন। সুতরাং বলাই যায় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। তো আপনারা যারা এই চাষটা করতে যাচ্ছেন, এই যে দেখেন ধানের জমিটা যেভাবে রেডি করা হয় মূলত সেই একই প্রসেসে ধানের জমির মতো রেডি করেই কিন্তু আমরা চারাগুলা রোপণ করি, যেটা এক একটা গাছ থেকে এক একটা গাছের দূরত্বটা থাকে মাত্র 18 ইঞ্চি, অর্থাৎ 1 হাত পরিমাণ। এভাবে লম্বা একটা লাইন দিতে হবে। আর একটা লাইন থেকে পরবর্তী যে লাইনটা, অর্থাৎ 2টা লাইন আর মাঝখানের যে জায়গাটা, এই 2টা লাইনের মাঝের গ্যাপটা দিতে হবে আপনাকে 27 ইঞ্চি, অর্থাৎ 1.5 হাত একটা গ্যাপ দিতে হবে। মূলত 1 হাত বা 1 হাত গ্যাপ দিলেও গাছের জন্য কোনো সমস্যা হয় না, গাছের জন্য ঠিক থাকে। তবে সমস্যা হয় ওইটার ভিতরে ঢুকতে, অর্থাৎ 2টা লাইনের মাঝে ঢুকে লতি কাটা, গাছের গোড়া পরিষ্কার করা, পাতা পরিষ্কার করা,
সার ওষুধ কীটনাশক প্রয়োগ করা, এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যার কারণে কিন্তু আমরা 18 ইঞ্চি বাই 27 ইঞ্চি দূরত্ব দিই। এইখানে আপনি 2-1 ইঞ্চি কম বা বেশি করতে পারেন, তবে স্বাভাবিকভাবেই 16 ইঞ্চি পরপর এক একটা গাছ থাকলে মোটামুটি গাছের যে এনার্জি শোষণের যে ক্ষমতা সেটা কিন্তু মাত্র 16 ইঞ্চি একটা গাছ শোষণ করতে পারে। আর সেই ক্ষেত্রে আমরা 18 ইঞ্চি দূরত্ব দিয়ে চারাগুলো রোপণ করি। আর 100% পুরাতন জমির চারা চিনবেন, এই যে দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে লতির চোখ বা লতি, এই জিনিসগুলো দেখে শুনে বুঝে তারপরে লতি গজে চাষ করবেন। আর এছাড়াও চারা সংগ্রহ প্লাস চাষ পদ্ধতি, সার ওষুধ কীটনাশক বা কেমন জমিতে চারা রোপণ করতে যাচ্ছেন, যাবতীয় সকল ধরনের তথ্য বা পরামর্শের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন বা অফলাইনের মাধ্যমেও কিন্তু আপনি তথ্য সংগ্রহ প্লাস চারা সংগ্রহ সকল কিছুই সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।